হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আস গতকালকে ভিডিওতে যেমন আমি বলেছিলাম যে আমি খুশি নই, আমি প্লিজ নই, কারণ নিফটি বাজারে আর মানে যতটা রিট্রেসমেন্ট হওয়া উচিত ছিল কালকে আমি সেই রিট্রেসমেন্ট বাজারের মধ্যে দেখিনি, বা ব্যাংক নিফটির ক্ষেত্রে ঠিক তাই। আর সেই জন্যই আমি বলেছিলাম বন্ধুরা যে আমি ঠিক প্লিজ হতে পারলাম না, আমি স্যাটিসফাইড নই। তবে হ্যাঁ, নিফটি এই যে এই যে দেখো, এই যে মধ্যিখানটা ট্রেড করছিল না লাস্ট, এই যে আমার হাই লেভেলটা, ঠিক আছে, এই যে হাই লেভেলটা দেখছো, এই যে এখানে ধরো এই লেভেলটা নেই, এই পুরো লেভেলটা আমি ধরো দেখিয়ে দিচ্ছি, ধরো নেই, ঠিক আছে, ধরলে নেই। ওকে, আমি তো এইমাত্র টেনেছিলাম। চলো, এবার দেখো এই যে এইখানে নিফটি ট্রেড করছিল কালকে, আমি বললাম না যে বন্ধুরা এই যে মধ্যিখানে ওর এখন ঝুলে আছে। এবার বলে এই যে ঝুলে আছে, আমি কেন বলে শুধু শুধু এন্ট্রি নিয়ে এখানে ওর সঙ্গে ঝুলতে যাব, ফেঁসে যাব। মধ্যিখানে যেখানে কোনো রেজিস্ট্যান্স নেই, সাপোর্ট নেই, কিছু না, আমি তো দেখতে পাচ্ছি না, আমার রুলস অনুযায়ী আমার প্রসেস অনুযায়ী আমি দেখতে পাচ্ছিলাম না। তা আমি ওই জন্য মার্কেটের সঙ্গে দেখো আমি বলেছি যে আমি যুদ্ধ করি না, আমি যুদ্ধ করতে রাজি নেই। তো আমার মনে হয়েছে যে সঠিক হয়নি, আরও কিছুটা রিট্রেসমেন্ট হওয়া উচিত ছিল মার্কেটে। তাই আমার মনে হয়েছিল, সেটা যখন হয়নি, ফুলফিল হয়নি, আমার কোথায় মনে হচ্ছিল যে মার্কেট এক্ষুনি খুব একটা বিরাট কিছু করবে না, মানে ও আপসাইড যাবে না। তো যাই হোক, দেখো বন্ধুরা, আজকে সকালবেলা যখন মার্কেট ওপেন হলো, হ্যাঁ, কী করলো দেখো, এইখানে ওপেন হলো 26,170 ওপেন হয়ে যাওয়ার পর কী করলো দেখো, উপরে গেল যখন এই যে ওপরে যাচ্ছে, অনেকেই যারা বিশেষ করে যারা বায়ার্স আছে আজকে তারা ট্র্যাপই হয়ে গেল একরকম। উপরে যাচ্ছে দেখো, এই যে গেল, কি দেখেছো আগের দিনে যে হাই, সেই হাই লেভেলের কাছে গিয়ে ও রেজিস্ট্যান্স নিল। আগের হাইকেও ব্রেক করে কোথাও যেতে পারলো না, প্রায় গায়ে গায়ে, ঠিক আছে, 1 ইঞ্চি এদিক ওদিক, যাই হোক। তো অনেকক্ষণ লক্ষ্য করেছো তোমরা নিশ্চয়ই মার্কেটে, অনেকক্ষণ ধরে এখানে কিন্তু নিফটি বারবার বাজার কিন্তু এখানে ছিল, একটু নিচে আসছে আবার একটু উপরে উঠে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ছিল। আমার আজকে ডাউট হয়েছিল, যখন অতক্ষণ ধরে বাজার দাঁড়িয়েছিল, তখন আমার একটুখানি ডাউট হয়েছিল বন্ধুরা। ওই জন্য আমি করলাম কি, একটা ট্রেন লাইন টেনেছিলাম, এই দেখো দেখাই তোমাদের, এই যে আগের হাই, এই যে হাইটা মেরে এসেছিলো দেখেছো, 1 ডিসেম্বর 2025 যে হাইটা মেরেছিল, এই মাসেরই যে হাইটা মেরেছিল, এই মাসের ডিসেম্বর মাসের হাইয়ের কথা বলছি। চলো তোমাদের আমি একটা ট্রেন লাইন এখান থেকে টেনে দেখাই আগে। এই দেখো, এই হাইটাতে একটা আমি পয়েন্ট করলাম, ঠিক আছে, ট্রেন লাইন টানতে গেলে তো দুখানা পয়েন্ট দরকার, এই একটা। আর এইখানে দেখো কালকের যে পয়েন্টটা টেনে, মানে ক্যান্ডেলটা যে হাই মেরেছিল, যে কালকের যে ক্যান্ডেলটা হাই মেরেছিল, এই দেখতে পাচ্ছ, হ্যাঁ, 23শে ডিসেম্বর গতকালকে। এই দেখো এই হাইতে, ঠিক আছে, এইখানে। এবার এইটা ধরে আমি একটু জাস্ট বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এটাকে এগিয়ে রাখলাম। এই দেখো এই হাইটা মেরে দিলাম। ওকে, দেখো ঠিক আছে। তাহলে এবার দেখো বন্ধুরা, এই হাইটা টানার পর আমি লক্ষ্য করলাম, দেখো স্পষ্ট করেই বোঝা যাচ্ছে, দেখো ফার্স্ট হাই এখানে মেরেছিল এই মাসে, আর দেখো এই সেকেন্ড হাই কিন্তু এখান থেকে এই ট্রেন লাইন, নিচের এই ট্রেন লাইন থেকে সাপোর্ট নিয়ে ওপরে উঠে 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 দেখো, হ্যাঁ, গতকালকে এখানে একটা হাই মেরে আর এখানে ক্লোজ করেছিল। আমি এই দুটো হাই পয়েন্টকে এক করে একটা ট্রেন লাইন টেনেছি, দেখো। আজকে দেখো খুলে কি করলো মার্কেট, এখানে ওপেন হয়ে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দিল, সাপোর্ট নিল, রেজিস্ট্যান্স দিল, এখান থেকে রিজেকশন দিয়ে একটা মার্কেট বন্ধের কিছু মুহূর্ত আগে দেখো সোজা নামিয়ে দিয়ে চলে এলো। তাই জন্যই আমি কালকে বারবার বলেছিলাম বন্ধুরা, এই কারণে আমার এটা ফিল হচ্ছিল যে কোথায় যেন মনে হচ্ছিল, আমি বারবার যদি বলছিলাম যে আমি স্যাটিসফাইড নই, কারণ আমি যে একটা কারেকশান চাইছিলাম, মার্কেটে একটা কারেকশান চাইছিলাম, কারণ তোমরা তো জানো যে ট্রেন লাইনটা আমার এখানে টানা ছিল, ঠিক এই জায়গাটা করে ট্রেন লাইন ছিল, ঠিক আছে, মার্কেটের উপরে ক্লোজ দিচ্ছিল, এই যে এই যে তার আগের দিন, এই যে 19 তারিখে ক্লোজ করেছিল, আমি বলছিলাম খুব ভালো জায়গা ক্লোজ করেছে, ব্রেকআউট দিতে পারে, ব্রেকআউট হয়ে ক্লোজ করেছে, তারপর দেখা বড় সবুজ ক্যান্ডেল করে উপরে গেল, খুব ভালো। যখন এখান থেকে উপরে গিয়েও নিচে এলো না ঘুরে, তখনই আমি বলেছিলাম সেদিনকে যে বন্ধুরা আমি কিন্তু স্যাটিসফাইড নই, কারণ ও কিন্তু উপরে যাচ্ছে, ও যত উপরেই যাক না কেন আমি কিন্তু এখানে কোনো মানে বিশাল কিছু আপসাইড মুভমেন্ট দেবে বলে মনে হচ্ছে না। আর উপরের লাইনটাকে, লেভেলটাকে ছুঁতেও পারে, নাও পারে, কোনো ঠিক নেই। কিন্তু আমি এখানে মধ্যিখানে ঝুলবো না, সোজা কথা। দেখো গতকালকে মার্কেট ওপেন হলো, দেখো এইখানেই রোলে বেশি দূর যেতে পারলো না, ওপরে 26,276 আগের হাইকে ও কিন্তু টাচ করতে পারলো না। আমি বলেছিলাম যে এই মধ্যিখানে ও ঝুলছে, এখানে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি না, আমি এখানে কিচ্ছু করবো না, নেক্সট দিন আমি শুধু অবজার্ভ করবো। আজকে দেখো আমি শুধু অবজার্ভ করলাম, যার জন্য শুধু অবজার্ভ করছিলাম মার্কেটে বসে, ঠিক আমি যেটা চেয়েছিলাম, দেখো মার্কেট অনেকটা, দেখো নিফটি কতটা নিচে চলে এলো দেখলে, ওপরে এখানে সবাই আটকেছিল, ট্র্যাপ করলো, করলে দেখো আস্তে 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 নিচে চলে এসে এখানে ক্লোজ করলো। এইবার বন্ধুরা তোমাদের দেখাই, এই যে লেভেলটা আমি টেনেছিলাম না এইমাত্র, এই লেভেলটাকে আবার তোমাদের দেখিয়ে দিই যে এটা কেন আমি টেনেছি। এই দেখো, এটা একটা দুর্দান্ত ভাইটাল লেভেল আমার কাছে, আমার মনে হচ্ছে এটা একটা ভাইটাল লেভেল বন্ধুরা। হ্যাঁ, দেখেছো, এই দেখো আগে যে এই মাসে যে প্রথম ক্যান্ডেলটা, যেটা 1 ডিসেম্বর হাইট, এই রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, এই দেখো এখানে এসে ক্লোজ করেছে, এই ক্লোজ।
তারপর দেখো এই দেখো 5ই ডিসেম্বর এই সবুজ ক্যান্ডেলটার উপরে জাস্ট একটু উপরে উপরে এই লেভেলে উপরে উঠে একটু ক্লোজ করেছিল। তারপর দেখো এই রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, এও দেখো এই এই আমার এই লেভেলটাকে দেখো, এই লেভেলটাকেই রিটেস্ট করে উপরে উপরে উঠে একটু রিজেকশন দিয়ে আবার নিচে এসে এইখানে দেখো ক্লোজ করেছিল, ঠিক আছে। সেই জন্য দেখো আমি দেখলাম কি, এবার এইখানে লক্ষ্য করে দেখো বন্ধুরা, এই দেখো এই থেকে সবুজের যে হাইটা ছিল, এই হাই মেরেছিল, এই হাই আগের দিনের যে লো, ঠিক আছে, আগের দিনের তার আগে সবুজের হাইটা, আগের দিনের রেড ক্যান্ডেলের দেখো ক্লোজিংটা, দেখতে পাচ্ছ এই দুটো মিলে এই সব কটা দেখো একসাথে একটা ভালো লেভেল তৈরি করেছে। ওই জন্য এই লেভেলটা আমার কাছে একটা ভীষণ ভাইটাল লেভেল। এই যে ওপর থেকে আজকে নেমে এসে শেষ পর্যন্ত বেলার শেষে মানে মার্কেট বন্ধ হওয়ার শেষে যখন এইখানে ক্লোজিংটা দিল না, 26,142, খুব ভালো হয়েছে, একটা দারুণ সিচুয়েশানে আছে ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে। এইবার আমি আগামী দিন কি হতে পারে, আগামী দিন মানে কালকে ধরো মার্কেট ক্লোজ আছে, মনে হয় ট্রেড হবে না কালকে, কারণ কালকে বন্ধ থাকবে, হলিডে আছে। নেক্সট যেদিনকে খুলছে, হ্যাঁ, নেক্সট মানে ফ্রাইডেতে আবার ধরো খুলছে, মার্কেট ওপেন হবে। তো তিনটে সম্ভাবনা আছে বাজার যেটা করতে পারে বলে আমার মনে হচ্ছে। সম্ভাবনার কথাই বলছি, কারণ আমি তো প্রেডিক্ট করতে পারবো না, মার্কেটকে প্রেডিক্ট করা যায় না। এই তিনটে সম্ভাবনার মধ্যে প্রথম যে সম্ভাবনাটা হতে পারে বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা, ধরো এই যে লেভেলটা আমি ভাইটাল লেভেলটা যে টেনেছি 26,177, ধরো মার্কেট এই লেভেল থেকে আর এই যে লো দেখছো 26,119-20, এর মধ্যে আশপাশে কোথাও ধরো ওপেন হবে, হলো, ঠিক আছে। এখানে ওপেন হয়ে এখানে নিচে ওপেন হবে, ধরো নিচ থেকে ওপেন হয়ে না একবার একটু ওপরের দিকে মুভমেন্ট করবে, ঠিক আছে, একটু ওপরের দিকে মুভমেন্ট করবে, একটা গ্রিন ক্যান্ডেল দেখা যাবে তৈরি হয়েছে, ওপরের দিকে উঠছে। ধরো ও ওপরে এই 26,177 এই যে লেভেলটা একে হয়তো টাচ করতে পারে, টেস্ট করতে পারে, টেস্ট করে ধরো এখান থেকে আবার ও রিজেকশন নিয়ে ঘুরে ধরো নিচের দিকে নামতেই পারে। নেবে ধরো এই লোকে এই যে নামছে না, কিছুক্ষণ না পরেই বুঝতে পারবে, বেশ কিছুক্ষণ সময় গেলেই বুঝতে পারবে যে নিচের দিকে আসছে, ঠিক আছে। এইখানে যদি নামে তাহলে আমার মনে হয় বন্ধু, এই যে জোনটা দেখছো 26,046 আর 26,000, এই যে জোনটা আমি লেভেল টেনেছি ব্লু কালারে, এই জোনটার মধ্যে আসতে পারে কালকে বাজার, যদি প্রথম যে সম্ভাবনাটা আমি বললাম এই কন্ডিশনে যদি হয়। কিংবা দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ধরো যে মার্কেট ধরো দেখা গেল যে নিচেতেই খোলার পর এই 26,177-এর কাছে গেল, গিয়ে ধরো এখান থেকে রিজেকশন না নিয়ে ধরো এটাকে ব্রেকআউট দিয়ে দিল, ব্রেকআউট দিয়ে হয়তো আরও কিছুটাও গেল, কিন্তু আরও কিছুটা যাওয়ার পর যদি বন্ধুরা আবারও ঘুরে যদি ওই একই ক্যান্ডেলে যদি মানে ডেলি ক্যান্ডেলে ঘুরে যদি আবার নিচে আসে না, এই 26,177 যদি ব্রেক করে দেয় না, তাহলে তাহলে সেই এই যে জোনটা আমি করেছি এই জোনের আশপাশে ও আসতে পারে বা জোনটাকে টাচ করতে পারে। থার্ড নম্বর সম্ভাবনা যেটা আমার মনে হচ্ছে, ধরো কালকে আম, এবার দেখাই তোমাদের, এবার তার আগে যে এই ট্রেড লাইনটাকে আমি এখানে তুলে দিই, এই যে গতকালকে যে লাস্ট হাইটা মেরেছিল, ঠিক আছে, আর আজকে যেটাকে রিজেকশন নিয়ে মার্কেট আবার নিচে এসছে, ধরো এটা হতে পারে যে এই ট্রেন লাইন ওপরে এই ট্রেন লাইন থেকে আর 26,177 এই যে লেভেলটা আমার ভাইটাল লেভেলটা মানে ইম্পর্টেন্ট লেভেলটা, এর মধ্যেই ধরো কোথাও ওপেন হলো, ওপেন হওয়ার পর ধরো এই ট্রেন লাইনকে ও টাচ করলো ওপরে, কিংবা ধরো ট্রেন লাইনকে ব্রেকআউট করে হয়তো আবার কিছুটা ওপরে গেল, যাওয়ার পর ও যখন আবার ওপর থেকে নিচে এসে ট্রেন লাইনকে ব্রেকডাউন করে নিচে এসে আবার এই 26,177 এই হরিজন্টাল লাইনটাকেও যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে জানবে মার্কেট বাজার সিধে এই জোনটার আশপাশ পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। নেক্সট নেক্সট যে সম্ভাবনাটা আমার মনে হচ্ছে, হ্যাঁ, নেক্সট যে সম্ভাবনার কথা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে গ্যাপ ডাউন হবারও সম্ভাবনা একটা আমি দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা, একটা গ্যাপ ডাউন হওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে গ্যাপ ডাউন যদি হয় কোথায় কোন লেভেলে খুলতে পারে। আমার যতদূর মনে হয় আমি এই যে আমি 26,046 থেকে 26,000-এর যে জোনটা টেনেছি না, এই যে দুটো লাইন টেনেছি, যদি গ্যাপ ডাউন হয় বন্ধুরা, তো এই লেভেলের কাছাকাছি আশপাশেই কোথাও আসতে পারে, গ্যাপ ডাউন ওপেন হতে পারে, হওয়ার পর হয়তো এখান থেকে সোজা পুল ব্যাক করে উপরের দিকে উঠতে পারে বাজার, আবার একটা রিভার্স নিতে পারে উপরের দিকে, ঠিক আছে, এটা হতে পারে। আর এখান থেকে গ্যাপ আপ ওপেনটা আমি ঠিক এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন থেকে যেটা আমার মনে হচ্ছে, সেরকম আপসাইডে এক্ষুনি ঘুরে যাওয়ার মতো আমি কিছু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, যদি গ্যাপ আপও ওপেন হয়ে যায়, খুব ভালো হয়। যদি এই ট্রেড লাইন আর এই ট্রেড লাইনের ওপরে যদি গ্যাপ আপ ওপেন হয়, যদি এখানে কিছুটা সময় যদি সাস্টেন করে যায় না বন্ধুরা, একটু সাস্টেন করে যাওয়ার পর যদি ট্রেড লাইনটাকে একটু রিট্রেস করে যদি টাচ করে যদি ও ঘুরে, তাহলে 26,276 লেভেলটাকেও কিন্তু মানে টাচও করতে পারে, টেস্টও করতে পারে এবং ব্রেকআউটও দিয়ে দিতে পারে।
আপসাইডের ক্ষেত্রে মানে আপসাইড মুভমেন্টের জন্য আমি এই কথাটা বললাম। এটা হবার সম্ভাবনা আছে। কিন্তু আমার কালকে ভিউ একটু ডাউন সাইডের দিকেই রইলো। যদিও ডাউন সাইডের দিকে রইলো। আমি ২টো-৩টে সম্ভাবনা তোমাদেরকে আমি বললাম, আমি এনালাইসিস করলাম। আমার যে ভিউটা আমি জানালাম। হ্যাঁ? শুধুমাত্র হ্যাঁ, একটা কথা বলে দিই যে এটা আমি লার্নিং পারপাসে ভিডিও তৈরি করছি। কোনো রকম কোনো রেকমেন্ডেশন মানে বাই বা অর সেল রেকমেন্ডেশন না বা কোনো টিপস প্রোভাইডও আমি করছি না। তাই বন্ধুরা তোমরাও একটু নিজেরা চেষ্টা করো এটাকে এনালাইসিস করার এবং যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে আমাকে জানিও। তো এই গেল বাজার। এক্ষুনি বাজার সম্বন্ধে এমনি আর কিছু বলার নেই। এবার চলো একটু ব্যাংক নিফটিটাও আমরা দেখি নিই। ব্যাংক নিফটিটা একটু এনালাইসিস করে নিই, দেখি কি অবস্থায় আছে। দেখো বন্ধুরা, এই চলে এলাম ব্যাংক নিফটির চার্টে ডেইলি টাইম ফ্রেমে। দেখো আগের দিন ভিডিওতে আমি যা বলেছিলাম একদম খুব মন খারাপ হয়েছিলাম এই জন্য আমি বলেছিলাম না যে বন্ধুরা আমি স্যাটিসফাইড নেই। ওপরে এই যে ব্রেকআউটটা দিয়েছিল, এই যে আগের দিন ব্রেকআউটটা দিয়েছিল 22 তারিখ, ঠিকই আমি কি বললাম ওপরে ক্লোজ করতে হবে, 10 লাইনের উপরে ক্লোজ করেছে। এবার একটা রিট্রেসমেন্ট দরকার বলেছিলাম, বারবার আমি ভিডিওতে বলেছি। দেখো পরের দিন নেক্সট দিন মানে 23 তারিখ অর্থাৎ গতকালকে দেখো রিট্রেস দিয়েছিল। মানে ট্রেড লাইনের কাছাকাছি এসেছিল 59,000, দেখো 220 ফুটির কাছাকাছি লো মেরেছিল। কিন্তু কোথায় যেন আমি বারবার কালকে বলছিলাম না যে আমার মনে হচ্ছিল বন্ধুরা আমি স্যাটিসফাইড নই, আমার ঠিক ভালো লাগে না। মনে হলো যে না আমি যতটা আশা করেছিলাম রিট্রেসমেন্ট হবে, ব্যাংক নিফটি কিন্তু ততটা রিট্রেসমেন্ট নেয়নি। অর্থাৎ আমার খুব ইচ্ছা ছিল, আমি বারবার বলেছিলাম যে বন্ধুরা এই ট্রেন লাইনটা কে যদি টাচ করতো তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, এই ট্রেন লাইনটাকে যদি টাচ করতো ব্যাংক নিফটি একবার এসে, তারপর এখান থেকে যদি ঘুরে ওপরে যায় না, একটা দারুণ মুভমেন্ট আপসাইডে ব্যাংক নিফটিতে দেখা যাবে। অন্তত 59,577 যে লেভেলটা আমি টেনেছি এই লেভেল পর্যন্ত যেতে পারে। কিন্তু কালকে সত্যি আমি একটু আপসেট হয়ে গেছিলাম, হলো না। আমি বললাম যে আমার কথা হয়তো রাখলো না, তোমরাও কে কীভাবে নেবে জানি না। কিন্তু দেখো বন্ধুরা, তখন আমি কি বললাম যে আমি আর কিছু করবো না, এখন আর কোনো অ্যানালাইসিস করবো না। আবার নেক্সট দিন মার্কেট ওপেন হোক, মার্কেটকে দেখি অবজার্ভ করবো সারাদিন ধরে, তারপর অ্যানালিসিস করবো। দেখো বন্ধুরা, সত্যি আজকে নিফটি আর ব্যাংক নিফটি কিন্তু আমার সম্মান রেখেছে। ব্যাংক নিফটি তো আমার সম্মান রেখেইছে। তার কারণ দেখো যা আমি চাইছিলাম ঠিক তাই হলো, দেখলে। কারণ আমার মন বলছিল যে এইভাবে উপরে ও ডাইরেক্ট যাবে না, যেতে পারে না। মার্কেট সিচুয়েশন বলছে, আমি যেটা বুঝেছি আমার অ্যানালাইসিসের মাধ্যমে আমি যেটা বুঝেছি, ওপরে ডাইরেক্ট এক্ষুনি মার্কেট এইভাবে যেতে পারে না বা ব্যাংক নিফটি। দেখো বন্ধুরা, দেখো এইখানে ওপেন হয়েছিল 59,300 আশপাশ ওপেন হয়েছিল। হওয়ার পরে কী করলো দেখো, ওপরে গেল। ওপরে গিয়ে দেখো বায়ার্সদের রীতিমতো ট্যাপ করলো। সবাই কি বুঝলো বোধহয় এই লেভেল পর্যন্ত চলে যাবে। অনেকেই এখানে এন্ট্রি নিয়েছিল, অপশন যারা কাজ করছে তারা অনেকেই এন্ট্রি নিয়েছিল। হ্যাঁ, আমিও যদি কালকে তাই করতাম আমার সঙ্গেও তাই হতে পারতো। হ্যাঁ, কিন্তু আমি কি বললাম, আমি আপসেট হয়ে গেছিলাম। আপসেট ছিলাম কারণ আমি তো চেয়েছিলাম যে মার্কেট নিচে আসবে, ওখানে তো মানে ট্রেড করা যাবে না। ওটা তো আমার তো লেভেল নয়, এখানে তো কোনো লেভেল নেই। এখানে তো কোনো ধরো সাপোর্ট লেভেল কিছুই নেই, সাপোর্ট রেজিস্ট্যান্স কিছুই নেই। আমি কেন এখানে কেন এন্ট্রি নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো দেখো বন্ধুরা, কী করলো, ওপরে উঠলো কিছুটা, ট্র্যাপ করলো। দেখো সেই আস্তে 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 ঠিক মার্কেট ক্লোজিং হওয়ার আগে দেখো আস্তে আস্তে ধীরে 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 নিচে এসে দেখো, দেখলে সোজা আমার এই দেখো এই ট্রেন লাইনকে দেখো একদম টাচ করে দিল, দেখলে এই ট্রেন লাইনকে টাচ করে দিল। এটাই তো চাইছিলাম যে ট্রেন লাইন পর্যন্ত অন্তত আসুক। যাও, এরপরে কি? এখন প্রশ্ন হচ্ছে এরপরে কি, আগামী দিন ব্যাংক নিফটি কী করতে পারে। আমার যে ভিউ, আমি সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। হ্যাঁ, আমার যেটা অ্যানালাইসিস জাস্ট সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমার 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 শিক্ষাগত যা যোগ্যতা সেই অল্প শিক্ষা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এইবারে যেটা ব্যাংক নিফটি করতে পারে বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে, আমি এখানে আপসাইডে এই মুহূর্তে কিছু বলছি না। প্রথম যেটা বলবো যে ডাউন সাইডে দেখো যে যতটা আসার এসেছে, রিট্রেস করেছে, ট্রেন লাইনকে টাচ করেছে, করে কিন্তু দেখো একটু ওপরে গিয়ে মানে ক্লোজ করেছে। অর্থাৎ ব্যাংক নিফটি কালকে ধরো এই ট্রেন লাইন থেকে যেখানে ধরো ক্লোজ করেছে 59,183, এর আশেপাশেই না কোথাও ওপেন হতে পারে, জানো তো। এর আশেপাশেই কোথাও হয়তো ওপেন হতে হবে, ফ্ল্যাট ওপেন হলেই খুব ভালো হয়। ফ্ল্যাট ওপেন হলে খুব ভালো হয়। ওপেন হয়ে দেখা গেলো একটু নিচে দিয়ে আসছে, তো আস্তে 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 না একটু নিচের দিকে টানছে হতে পারে। মানে সবাইকে দেখাবে যে দেখো আমি নিচেতেই নামছি। কিন্তু বন্ধুরা, আমার মন বলছে যদি এটা হয় তাহলে খুব ভালো হবে, খুব ভালো সাইন। কারণ যত ওখান থেকে নিচেতে আসবে যতক্ষণ না আমার মনে হচ্ছে এই ট্রেন লাইনের নিচে এসে ক্লোজ করছে, মানে কালকের দিনটা যদি ক্লোজ না করে ট্রেন লাইনের নিচে, এটাই আমাদের লক্ষ্য রাখতে হবে ভালো করে। মার্কেটে লক্ষ্য রাখতে হবে ব্যাংক নিফটি এই আশপাশ ওপেন হয়ে ফ্ল্যাট ওপেন হয়ে যে নিচের দিকে আবার আসে, খুব ভালো, কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই। নিচে এসে খালি লক্ষ্য রাখতে হবে যেন এই যে ট্রেন লাইনের নিচে যেন চলে না আসে। আর যদিও আসে ট্রেন লাইনের নিচে ধরো এই যে 59,015 যে লেভেলটা আছে, এখানে এসে যেন ও সাপোর্ট নেয়, এখানে যেন ক্লোজ না করে দেয়, ঠিক আছে, ক্লোজ না করে। যেই এখানে সাপোর্ট নিয়ে ধরো এখান থেকে ঘুরে ও আবার পুল ব্যাক করবে না, উপরের দিকে উঠবে না, তখন তখনই একটা সম্ভাবনা আছে ও এখান থেকে একটা মুভমেন্ট দেওয়ার, আপসাইড মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে। 59,577 লেভেলের আশপাশ বা কাছে যেতে পারে। এটা একটা সম্ভাবনার কথা বললাম, যদি আমার এই কন্ডিশানে যদি ট্রেড করে কালকে তবে।
কাল মানে নেক্সট দিনকে যেদিকে আবার বাজার মানে মার্কেট খুলবে, কালকে হলিডে আছে, বন্ধ থাকবে। তো যাই হোক, যদি আমার এই কন্ডিশন মতো যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করে আমার সেট আপে ফিট বসে তবে, তা না হলে কিন্তু নয়, তাহলে কিন্তু অ্যাক্টিভ হবে না। কারণ ও যদি এই এই আজকে যেখানে ক্লোজ করেছে এই আশপাশ খুলে যদি একটু নিচের দিকে আসে খুবই ভালো, বা এখান থেকে খুলেই যদি দুম 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 করে যদি ওপরে উঠতে থাকে, হ্যাঁ, এটা কতটা উপরে যাবে আমিও কিন্তু বলতে পারবো না, কারণ ওইভাবে গেলে পরে আমার কন্ডিশনে ঠিক মিলছে না আমার কন্ডিশনে। হ্যাঁ, আমি মানছি যে ট্রেন লাইনকে টাচ করেছে, এবার ওপরে একটু ক্লোজ করেছে, এখান থেকে উঠে যেতে পারে, হ্যাঁ যেতে পারে, কিন্তু তোমরা দেখে নাও বন্ধুরা, ও যদি ওপরে যায় কালকে, ব্যাঙ্ক নিফটি যদি ওপরে ট্রেড করে, একটা জিনিস অবশ্যই হবে, যেখানেই ওপেন করুক না কেন, যে লেভেলেই, হ্যাঁ, কোন লেভেলে ওপেন হবে এটা তো আমি আগে থেকে বলতে পারি না, আমি তো প্রেডিক্ট করতে পারবো না, আমি একটা সম্ভাবনার কথা বলছি। ও যে লেভেলেই ওপেন করুক না কেন, ও দেখবে একবার নিচের দিকে ওকে আসতেই হবে একবার নিচের দিকে। আমার মন বলছে ও একবার নিচের দিকে আসবে ওপেন হওয়ার পর। হ্যাঁ, মার্কেট প্রি ওপেন হওয়ার পরই দেখবে, যখন মার্কেট 9:15 ওপেন হবে, দেখবে একটু হলেও নিচের দিকে আসবে, এটা আমার মনে হচ্ছে। এটা হচ্ছে আমার মানে আমি যে প্রসেসে কাজ করি, হ্যাঁ, আমার সেই কন্ডিশন অনুযায়ী ও ওপেন হবার সাথে সাথে না একটু একটু যতটা সম্ভব, আমি জানি না কতটা আসবে, একটু হয়তো নিচে আসবে, হয়তো আবার ট্রেন লাইনকেই টাচ করতে পারে। করার পর এখান থেকে যখন ঘুরেও আবার উপরের দিকে উঠে গ্রিন ক্যান্ডেল করে পুল ব্যাক নিয়ে যখন উপরের দিকে উঠবে না, আমার মনে হচ্ছে একটা আপসাইড মুভমেন্ট নেওয়ার সম্ভাবনা ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে, এবং 59,577 এই যে ব্লু লেভেলটা আমি টেনেছি এই লেভেল পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, এইবার দেখা গেল যে ব্যাঙ্ক নিফটি এবার দ্বিতীয় সম্ভাবনা কোনটা হতে পারে না, 59,183 আজকে ক্লোজ করেছে। এবার দ্বিতীয় সম্ভাবনা যেটা হতে পারে আমি বলতে চাইছি তোমাদেরকে, ধরো কালকে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল, হতেই পারে গ্যাপ ডাউন। তো ধরো গ্যাপ ডাউন হয়ে গেল, এই ট্রেন্ড লাইন ধরো 59,117 দেখাচ্ছে, ঠিক আছে, 59,117 থেকে 59,183 আজ যেখানে ক্লোজ হচ্ছে, এর মধ্যে কোথাও ধরো গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়ে এই ট্রেন লাইনের কাছে ওপেন হলো গ্যাপ ডাউন। বা বন্ধুরা এমনও হতে পারে যে ট্রেন লাইনকে ব্রেক করে দিয়ে এই 59,000 লেভেলের কাছেও হয়তো গ্যাপ ডাউন ওপেন হতে পারে, ঠিক আছে। যদি এই লেভেলের মধ্যে কোথাও ওপেন হয়ে যাওয়ার পর যদি এখান থেকে পুল ব্যাক নিয়ে ও মোটামুটি কিছুটা সময় অপেক্ষা করার পর, মানে সাস্টেন করার পরই দেখা যাবে, বোঝা যাবে যে ওপরের দিকে উঠছে, ওটার মতো ওটা মানে মার্কেট তো দেখলেই বোঝা যায়, ক্যান্ডেলকে তো দেখলেই বোঝা যায়, তাহলেও জানবে যে মার্কেটে আপসাইড মুভমেন্ট মানে ব্যাঙ্ক নিফটি আপসাইড মুভমেন্ট দেওয়ার একটা সম্ভাবনা আছে, এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এটাই হচ্ছে আমার দ্বিতীয় সম্ভাবনা। আর এবার বন্ধুরা তৃতীয় সম্ভাবনা, লাস্ট যেটা আমার মনে হচ্ছে যে গ্যাপ গ্যাপ আপ মারবে কিনা আমি বলতে পারছি না, শিওর করে তো কোনো কিছু বলা যায় না। তো মার্কেটের মানে ব্যাঙ্ক নিফটির সিচুয়েশন থেকে যেটা আমার মনে হচ্ছে কীভাবে আপসাইডে যেতে পারে সেটা আমি বললাম, যদি গ্যাপ ডাউন হয় সেটাও বললাম। আর তৃতীয় সম্ভাবনা হচ্ছে যে গ্যাপ আপ মারার সম্ভাবনা আমি খুব একটা বেশি যদিও দেখছি না, কিন্তু শিওর করে তো কিছু বলা যায় না, গ্যাপ আপ হতেও পারে, কিন্তু গ্যাপ আপ যদি হয়ও না, খুব একটা বেশি গ্যাপ আপ মারবে বলে আমার মনে হচ্ছে না বন্ধুরা। হয় ফ্ল্যাটই খুলবে, ফ্ল্যাট খোলার সম্ভাবনাই আমি বেশি দেখছি, ফ্ল্যাট খোলার সম্ভাবনাটাই বেশি, আর নাহলে গ্যাপ ডাউন হবে। আর গ্যাপ আপ যদিও হয়, গ্যাপ আপের ডিফারেন্স মানে খুব একটা বেশি থাকবে না, ওই ধরো মানে ফ্ল্যাট ওপেন যা হয় তার থেকে একটু কম বেশি একটু বেশি হয়তো হবে এরকম। তা দেখা যাক, এই হচ্ছে ব্যাপার। আর এখন আজকে আর কিছু বলার নেই, নিফটি ব্যাঙ্ক নিফটি দুটোরই মোটামুটি অ্যানালাইসিস করলাম এবং তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আজকে সত্যি খুব ভালো লাগছে যে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি আমার মান সম্মান রেখেছে। দেখা যাক নেক্সট দিন কী পারফরমেন্স করে, তার উপর আবার অ্যানালাইসিস করব। আর বন্ধুরা আমি কয়েকটা স্টকেরও নিয়ে আসছি, তোমরা অবশ্যই দেখো, শর্ট দিচ্ছি সেগুলো, স্টকগুলোকে ফলো করো, লক্ষ্য রেখো কী মার্কেটে কীরকম করছে না করছে। চলো তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও অন্তত। আর যারা নতুন দেখছো আমার চ্যানেল, তাদেরকে অনুরোধ করবো যেন সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো বন্ধুরা, আমি কোনো প্রফেশনাল ব্লগার বা প্রফেশনাল ট্রেডার নই, বা আমি আমার প্রেজেন্টেশন হয়তো ভালো নাও হতে পারে, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, হ্যাঁ, কথার মধ্যে হয়তো কোথাও কোনো ভুলও হয়ে থাকতে পারে, তাই প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু কষ্ট করে হলেও ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর আমার সমস্ত ভুলকে ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিও। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো।